হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আচ্ছা, তোমাদের মধ্যে একটা বিরাট বড় কনফিউশন আছে যে পলিটিক্যাল সায়েন্স হাউ মাচ ইম্পর্টেন্ট ইন এলএলবি কোর্স। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স কতটা ইম্পর্টেন্ট, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লে তোমরা কি বেশি বেনিফিট, বেশি অ্যাডভান্টেজেস পাবে এলএলবি কোর্সে, সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর সেকেন্ড হচ্ছে, আর্টসে কি পলিটিক্যাল সায়েন্স থাকলে তোমাদের বেশি সুবিধা হবে, বা সায়েন্স বা কমার্স নিয়ে পড়লে কি ল পড়তে অসুবিধা হবে। তোমাদের এই নিয়ে প্রচুর প্রচুর কনফিউশন আছে, আমি জানি, আমারও এক সময় ছিল। তো সেই কনফিউশনগুলো তোমাদের দূর করতে এই ভিডিওটা করা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা যে ভাবছো তোমরা আর্টস নিয়ে পড়ছো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে নেই, তোমাদের এলএলবি পড়তে কি অসুবিধা হবে? আচ্ছা, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, ফার্স্ট টু সিক্স সেমিস্টার পর্যন্ত কিন্তু পলিটিক্যাল সায়েন্স একটা মেন সাবজেক্ট হিসেবে এলএলবি কোর্সে কিন্তু রয়েছে, একটা মেন পেপার হিসেবে রয়েছে, আর সেটা ফার্স্ট পেপার তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স থাকবে। আর কি ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে সেটা সেকেন্ড পেপার থাকবে, আর দেন সেটা ফার্স্ট পেপার হয়ে যাবে। তো পলিটিক্যাল সায়েন্স অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে আর্টস, সায়েন্স বা কমার্স, বা আর্টসে ধরো পল সায়েন্স নেই, বা তোমরা সায়েন্স কমার্স নিয়ে পড়ছো, সেখানে তো পল সায়েন্স থাকার একদমই কথা নয়। তো সেগুলো থাকলে তোমরা কিভাবে ল পড়তে পারবে, বা তোমাদের কি পড়তে খুবই অসুবিধা হবে? না, সেটা একদমই নয়। নতুন নতুন সাবজেক্ট কাদের না পড়তে ভালো লাগে, তোমরাও পড়বে। আমার পল সায়েন্স ছিল ক্লাস 11-12-এ। তবে নতুন নতুন সাবজেক্ট পড়ার অভিজ্ঞতা তো রাখা ভালো। তো এমন কোনো অসুবিধা হবে না যে পল সায়েন্স পড়তে গেলে পল সায়েন্স না পড়লে বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়তে গেলে খুব অসুবিধা হবে, সেটা একদমই নয়। সেই কথাটা একদম ভুল। আর অনেকে ভাবো যে আগে পল সায়েন্সে অনার্সটা করে নিই, পল সায়েন্স অনার্স করে নিলে বেশি বেনিফিট পাওয়া যায়। না, হ্যাঁ, পল সায়েন্স অনার্স করে নিলে যখন ওই পেপারগুলো থাকে আর তার থেকে বেশি পড়তে হয় না। সেই পেপারসগুলো নিয়ে আমাদের ফার্স্ট টু সিক্স সেমিস্টার যেটা থাকে, সেটা যারা পল সায়েন্স অনার্স করে তাদের অলরেডি সেগুলো জানা হয়ে যায়। কিন্তু আবার তার ইংলিশ ভার্সানগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। তাহলে খুব একটা অসুবিধা হবে না, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেলে। তো পল সায়েন্স নিয়ে যদি পড়ো অবশ্যই প্রবলেম হবে না। আর পল সায়েন্স নিয়ে যদি না পড়ো, প্রবলেম একটু হলেও হবে। সেটা পড়াশোনা করে কিন্তু ঠিক করা যায়, এমন কোনো আহামরি ব্যাপার নয় জিনিসটা। ঠিক আছে? তো সবাই পজিটিভ ভাইব নিয়ে এগো, সবাই ভালোভাবে ল কোর্সে ভর্তি হও আর ভালোভাবে পড়াশোনা করো। আর আমাকেও আশীর্বাদ করো যেন আমি তোমাদের সাথে থাকতে পারি, ইনফরমেটিভ ভিডিও দিতে পারি, আর নিজেও পড়াশোনা করে একটা জায়গায় যেতে পারি। আজকে পর্যন্ত এতটুকুই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব অন্য একটা কন্টেন্ট নিয়ে। আজকে অবধি এতটুকুই, বাই।